আমাদের সমাজে এমন কিছু নারী আছে, এদেরকে আমি নারী বলবো নাকি কি বলবো আমি জানি না। তবে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন, যারা কিনা একের পর এক বিয়ে করে দেশের মাটিতে থাকতে না পেরে বিদেশের মাটিতে যে অন্যের কথা চিন্তা করে, অন্যের সংসার নিয়ে চিন্তা ভাবনা কথাবার্তা বলে, তাদেরকে কি নারী বলা যায়? এরা যখন নীতিবাক্য বলে ভিডিও ছাড়ে তখন তাদেরকে কি করতে মনে চায়, মানে কি বলবো। আমাদের দেশে কিন্তু অনেক আছে এরকম, যারা কিনা একটা সংসারকে সুখের দেখে তাদের হিংসা জ্বলে পড়ে তারা সেই সংসারে কিভাবে ঢুকবে সেই চিন্তা ভাবনা করে। সমাজে এমন কিছু মানুষ দেখলে আমি আসলে সত্যি কি বলবো, আমার নিজেরই ভাষা থাকে না কিছু বলার মতো। ফেসবুক খুললেই এখন দেখা যায় কিছু কিছু নারীরা এমন করছে। তাদের আসলে টার্গেটই থাকে যে কে কোন ব্র্যান্ডের ঘড়ি পরে, কে কোন দামি শার্ট ব্লেজার পরছে, কে কোন দামি গাড়িটা চড়ছে, তাদেরকেই টার্গেট করে কিন্তু এইসব নারীরা। আমার মনে হয় তাদের পরিবারের কোনো শিক্ষা নেই, তাদের পরিবার অনেক লোভী, যার কারণে তাদের পরিবারের সন্তানগুলো, বিশেষ করে নারী সন্তানগুলো কিন্তু অনেক লোভী হয়ে থাকে, যারা কিনা অন্যের সংসারে কিভাবে ঢুকবে, অন্যের সংসার দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তারপর কিছু হলে সেই সংসার থেকে বের হয়ে আরেকটা সংসারে ঢুকে সেখানে দেখায় তার লাইফ লিডগুলো, সে কি সুখে আছে, কতটুকু সুখে আছে, কেমন সুখে আছে, সেটাই এই ফেসবুকের মাধ্যমে সে দেখায়। যাই হোক, এগুলো কিন্তু আমার পারিপার্শ্বিক সমাজ থেকেই দেখা। কথাগুলো বলছিলাম এই কারণে, কারণ এখন ফেসবুক খুললে দেখা যাচ্ছে এই নারীদের কীর্তিকাণ্ডগুলো। ভাইরে ভাই, আমি এগুলো দেখতে চাই না, তারপরও ফেসবুক স্ক্রল করলে আমার চোখের সামনেগুলো এগুলিই আসছে। আমি যতই অ্যাভয়েড করতে চাই তারপর আমার চোখের সামনে চলে আসে, বাধ্য হয়ে তখন কিন্তু আমি দেখি। যাই হোক, এসব বিষয় আর কথা না বলে এখন বলি আমি আজকে সারাদিনে কি করলাম। সারাদিন আসলে তেমন কিছুই করিনি, শরীরটা বেশি ভালো না, তাই একটা আইটেম রান্না করেছি, সেটাও আবার গরুর মাংস রান্না করা ছিল। সেই গরুর মাংস দিয়ে লাউটা রান্না করেছি। এই লাউয়ের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রিলস ভিডিওতে, আর সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে লাউ রান্না করে লাউটা কেমন হয়েছে। এটা কিন্তু দেখতে আসলে অনেক মজা হয়েছিল। ইফতারের অপেক্ষায় ছিলাম যে দেখি কেমন হয়, তারপরে তো দেখলাম ইফতারের সময় খেয়ে আসলে সত্যি কি বলবো, লাউ দিয়ে মুরগির মাংস খেয়েছি। এই প্রথম আমার নিজের হাতে রান্না করা লাউ দিয়ে মাংস রান্না করলাম, মানে হচ্ছে গরুর মাংসটা রান্না করলাম। সত্যি বলতে এত মজা হয়েছে, তো আমার ছেলে পাশে বসে খালি বলছে লাউ দিয়ে গরুর মাংস রান্না করতে আমি কাউকে দেখে নাই, তুমিই রান্না করেছো, তুমি মানে এই জিনিসটা আবিষ্কার করেছো। আমি বললাম যে না, অনেকেই খায় এই গরুর মাংস দিয়ে লাউ খায় অনেকেই, তার সাথে কিন্তু মুরগির মাংস অহরহ চলে লাউয়ের সাথে, কিন্তু গরুর মাংসটা মানে একটু কমই চলে। তা যাই হোক, আমি ওর সাথে কথা বলছিলাম আর বলছিলাম যে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, তারপরে তুমি আমাকে